হ্যালো। সো গত পর্বে আমি বলছিলাম যে বাইনারি মোডে আমরা একটা ফাইল রাইটিং প্লাস রিডিং করে দেখব। সো এই কারণে আমি এই টিউটোরিয়ালটা করলাম। তো চলুন করা যাক। তো ফার্স্ট স্টেপে আমাকে বরাবরের মতো পাইথন ফাইল আমাকে স্ক্রিপ্ট করে নিতে হবে। তো আমি ফাইলের নাম দিলাম বাইনারি মোড ডট ফাই। সো নেক্সট স্টেপে আমরা এডিট করে নিই, তারপর এখানে কোড লেখা শুরু করি। কি এমন কিছু না, শুরুতেই আমরা উইথ দিয়ে শুরু করব, ওপেন ফাংশন ইউজ করব এখানে। তারপর এখানে ফাইলের নাম দিলাম টেক্সট ডট বিন আমি দিলাম। তারপর এখানে কি বলি, ডাব্লুতে রাইট, বিতে বাইনারি, এফ ফাইল ধরে নিলাম এটাকে। সো এফ রাইট, তারপর এখানে আমরা টেক্সটটা দিব, বাইনারি যে টেক্সটটা লিখতে চাই। এক বা একাধিক টেক্সট দেওয়া যায়, অথবা আমরা আলাদাভাবে এটাকে করে নিতে পারতাম উপরে। তো আমরা এখানেই দিই, ঠিক আছে। এখানে বাইনারি অ্যাড করার সময় আমাদেরকে একটা সিস্টেম ইউজ করতে হবে, যেটা হলো ইনকোড ইউজ করতে হবে। ইনকোড ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে ফাইলটাকে বাইনারি হিসেবে রাইট করে নেবে, নাহলে কিন্তু রাইট করে নেবে না, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে str স্ট্রিং, যেহেতু আমরা টেক্সট লিখবো, স্ট্রিং ডট ইনকোড ইনকোড দিব। দেওয়ার পর কোড, ঠিক আছে। তারপর এখানে টেক্সটটা দিব। এবার আই এম বাংলাদেশে, ঠিক আছে। নেক্সট আমরা F5 ক্লোজ করতে পারি, না করতেও পারি, সমস্যা নাই, দিলেও হয় না দিলেও হয়। তো আমরা এটা রান করি। ওকে, রান করে নিই। ওকে, অ্যাড হয়ে গেছে ফাইলটা। আমরা একটু খেয়াল করে দেখি, টেক্সট বিন নামে একটা ফাইল অ্যাড হয়ে গেছে। ওকে, এখন টেক্সট বিন ফাইলটাকে আমরা রিড করব। তো সেম একই পদ্ধতি, জাস্ট আমার এটা তো আর দরকার নাই, এটাকে আমি কমেন্ট করে দিলাম। আর এখানে ডাব্লিউবিতে জায়গায় লিখে দিলাম আরবি, মানে রিড করবে বাইরের ফাইলকে, ঠিক আছে। তার পূর্বে প্রথমে আমাদেরকে কি করতে হবে যেটা ফাইলটাকে নিলাম, এটা তো বাইনারি হিসাবে আছে। তো বাইনারি থেকে আমাকে ট্যাক্সে পরিণত করতে হবে, ট্যাক্স মানে স্ট্রিংয়ে পরিণত করতে হবে। করার পর সেটাকে আমরা প্রিন্ট করে নেব। ওকে, সো ফার্স্ট স্টেপে আমাদের করতে হবে, সে রিড করলো, রিড করার পর তাকে বাইনারি থেকে মুক্ত করে স্ট্রিংয়ে পরিণত করতে হবে। আচ্ছা, সো ওকে, প্রথমে নিলাম, প্রথমে একটা টি নামে একটা ভেরিয়েবল নিলাম। টি নামে ভেরিয়েবল দেওয়ার পর আমাদের কি কাকে রিড করব, ফাইল ওখান থেকে নিয়ে এফ ফাইল থেকে নিব, রিড দেব। আচ্ছা, আমি জাস্ট ফর এক্সাম্পল আমাদের যে বাইনারি দেওয়া আছে এটা আমরা দেখার জন্য আমরা এটা দেখতে পারি আমাদের কনসোলে, ঠিক আছে। এই যে বি বাইনারিতে করা আছে, ঠিক আছে। তো আমাদেরকে এই কোটেশন তো যাবে যাবে, এটা মুক্ত করতে হবে, আমাদেরকে এই বি রাখা যাবে না, ঠিক আছে। তো এই বি না রাখার জন্য ক্ষেত্রে আমাদেরকে একটা করতে হবে, সেটা হলো আমরা রিড করে নিলাম, রিড করে নেওয়ার পর এটাকে কনভার্ট করতে হবে ট্যাক্সে। ট্যাক্সে কনভার্ট করার জন্য আমাদেরকে str ইনকোড, এটার অপোজিট হচ্ছে যেহেতু বাইটস বাইনারি, ডিকোড, ঠিক আছে। কাকে ডিকোড করবে, টিটাকে ডিকোড করার পর তারপর সে প্রিন্ট করবে, জমা হবে যেটা প্রিন্ট করবে। ওকে, ফাইন, নেক্সট স্টেপ গো। ওকে, ডিকোড করছে। সো str স্ট্রিং ইনকোডের অপোজিট হচ্ছে বাইটস ডিকোড, ঠিক আছে। এটা ভেরি সিম্পল। তো আমি বলছিলাম যেহেতু, তা দেখাই দিলাম। আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছেন, না বুঝতে পারলেও সমস্যা নাই, ইউটিউব চ্যানেল তো ওপেন আছে, আপনারা এখানে কমেন্ট করেন, জানান সমস্যা হলে, ঠিক আছে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট স্টেপে আমরা আলোচনা করবো সেট নিয়ে। আমি
ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম যে সেট নিয়ে একটা আলোচনা করা দরকার। তো সেট হিসাবে দেখছি যে সেটকে 2 ভাগে বিভক্ত করতে হবে মনে হয় আমাদের, তাছাড়া একবারে হবে না। ঠিক আছে, প্রথমে গঠন প্রণালী, ইনপুট আউটপুট আপডেট এগুলো নিয়ে কাজ করতে হবে। নেক্সট স্টেপে আমরা ইন্টারসেকশন, সেকশন, ইউনিয়ন সেট, ফরজেন সেট এসব নিয়ে আলোচনা করতে হবে। সো ওকে, আজকে এইটুকুই থাক, নেক্সট স্টেপে দেখা হচ্ছে। থ্যাংকস।